জয় হিন্দ। আর চর্চা করব দেশের ভেতর হওয়া আয়কর বিভাগের আজ পর্যন্ত করা সবচেয়ে বড় রেডের বিষয়ে। গত বেশ কয়েকদিন ধরে এটি আলোচনার বিষয় হয়ে রয়েছে। রিসেন্টের গণনা শেষ হয়েছে, প্রায় 354 কোটি টাকা পাওয়া গেছে একজন রাজ্যসভার সাংসদের ঘর থেকে। 50টি কর্মচারী, 25টি মেশিন এবং 9টি আলমারি থেকে 354 কোটি টাকা পাওয়া যায়। টাকার পাহাড় যাকে বলে, একদম সেই রকম। সিনেমায় দেখা যায় টাকার পাহাড়, কিন্তু বাস্তবে টাকার পাহাড় দেখলে মনে হয় ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো। কিন্তু না, চেতনা ফিরলে মনে হচ্ছে এটাও কি সম্ভব, একটা মানুষের কাছে এত টাকা। আর অন্যদিকে দেশে এত হাহাকার। আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন যুগে এসেও দেখা যায় কত মানুষ না খেয়ে বসে আছে। বড় মল কিংবা দোকান, যাতায়াত রাস্তা, সব জায়গায় দাঁড়িয়ে থাকে গরিব মানুষ হাত পেতে। বাবা মা বলে কাপড় টেনে ধরে একটা টাকার জন্য। কারো দয়া হলে দেয়, কেউ বা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আর অন্যদিকে এত টাকা যে একটা আরেকটার সাথে লেগে গেছে। অনুমান করা হচ্ছে নোটের বান্ডিলগুলো অনেক দিন ধরে এইভাবে পড়ে থাকায় একটা আরেকটার সাথে লেগে গেছে। কি কাণ্ড, ভাবা যায়? এত কাণ্ড যার বাড়িতে, তিনি হলেন ধীরাজ সাহু, রাজ্যসভার সাংসদ, কংগ্রেস পার্টির নেতা, ঝাড়খণ্ডের বাসিন্দা। ইনি একজন মদের ব্যবসায়ী। এনার পরিবার গত 40 বছর ধরে মদের ব্যবসা করে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কলকাতায় এর অফিস কার্যালয় আছে। বলা হচ্ছে 157টা ব্যাগে ভরে ট্রাকে করে ব্যাগ না পাওয়ায় বস্তায় ভরে টাকা নিয়ে যায় ব্যাংকে। 25টি মেশিন কাজ করে টাকা গুনতে শুরু করে। এত টাকা যে কয়েকটা মেশিন খারাপ হয়ে যায়, বেচারা মেশিন। তো ঘটনা শুরু হয় 6 ডিসেম্বর থেকে। আয়কর বিভাগ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরাজ সাহুর 10টি ঠিকানায় ছাপেমারি করে। আয়কর বিভাগের মহানির্দেশক সঞ্জয় বাহাদুরের মতে, সিঙ্গেল অপারেশনে আজ পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বেশি টাকা এটি। এই ছাপেমারি শুরু হয় মদের ব্যবসায় ট্যাক্স চুরির আশঙ্কায়। আয়কর বিভাগ ট্যাক্স চুরির নামে মদের ব্যবসায় যুক্ত কোম্পানি সমেত নানান ঠিকানায় ছাপেমারি শুরু করে। ধীরাজ সাহু ঝাড়খণ্ডের বাসিন্দা, 3বার রাজ্যসভার সাংসদ। 2009-এ সাংসদ হন, 2010-এ আবার একবার ঝাড়খণ্ডের থেকে রাজ্যসভার সাংসদ হন, আর মে 2018-তে আরেকবার ওনাকে রাজ্যসভার সাংসদ নির্বাচন করে। 2বার লোকসভায় লড়েন, কিন্তু ব্যর্থ হন, তাই রাজ্যসভা হয়ে সংসদে ঢোকেন। সাংসদ নির্বাচিত হওয়ার সময় উনি ওনার হলফনামাতে টোটাল সম্পত্তির পরিমাণ বলেন 34.83 কোটি। এমনকি ওনার ওপর ব্যাংকের ঋণ আছে সেটাও বলেন। মানে মিথ্যের ওপর মিথ্যে যাকে বলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে এনার ছবি আজকাল খুব ভাইরাল হচ্ছে। মোদিজি টুইট করে এই বিষয়ের পুরো যাচ করবেন বলেছেন। ঝাড়খণ্ডের বিরোধী পার্টি বিজেপির নেতারা কংগ্রেসের বিরুদ্ধে নারেবাজি শুরু করে। কংগ্রেসের পার্টি এই পুরো বিষয়টাকে অবশ্য ধীরাজ সাহুর নিজস্ব বিষয় বলে এড়িয়ে গেছে, এবং এত টাকা কোথা থেকে এলো সেটা ধীরাজ সাহু নিজেকেই স্পষ্ট করতে বলেছেন। অনুমান করা হচ্ছে এত টাকা সামনের লোকসভা নির্বাচনে ব্যবহার করা হতো কিনা। ধীরাজ সাহুর একটা পোস্ট এই সময় সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। পোস্টটি 12ই আগস্ট 2022-এ করা, নোটবন্দির সময়কার। উনি লিখেছিলেন, নোটবন্দির পরে দেশে এত কালাধন আর ভ্রষ্টাচার দেখে মন ব্যথিত হয়। আমি বুঝতে পারি না কোথা থেকে এত কালাধন জমা করে। যদি কেউ এই দেশ থেকে ভ্রষ্টাচার গোড়া থেকে খতম করতে পারে, সেটা শুধুমাত্র কংগ্রেস পার্টি। অর্থাৎ ভূতের মুখে রাম নাম, এত মিথ্যে। যাই হোক, অনুমান করা হচ্ছে এত টাকার ওপর ট্যাক্স তো কাটবেই, সাথে 200% পেনাল্টিজও লাগতে পারে। মানে প্রায় 700 কোটি টাকা পেনাল্টিজ।
তো আজকের এই সেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। কমেন্ট বক্স পুরো খোলা, যার যা খুশি লিখে ফেলো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।